ক্ষোভে ফুঁসে উঠেছেন উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকরা। তাদের অভিযোগ, মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। আর এই তোপের মুখে পড়েছেন সরকারের দুই উপদেষ্টা। এই ধরনের অকার্যকর, অনর্থক, অকাল কমান্ডো অপদার্থ উপদেষ্টা আমাদের দরকার নাই। এই ধরনের উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ে বাড়িতে পাঠান। আমার ভিতরটা কাঁদছে ভাই, আমি আর ভাষা নাই আর বুঝছে। আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার, তাদেরকে এটা দেখা উচিত ছিল না। কোনো এনজিও সরকার দ্বারা দেশ চলে না, এবার সেটাই প্রমাণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি ক্ষমতা গ্রহণের পর প্রতিহিংসার রাজনীতি শুরু করেছেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের লাশ নিয়েও করছেন রাজনীতি। আহত শিক্ষার্থীদের চিকিৎসায় জনগণের থেকে চাঁদা তুলছেন তিনি। চারিদিকে হাহাকার, আর উপদেষ্টারা খুশিতে, যা নিয়ে কঠোর সমালোচনা করেছেন রাজনীতিবিদরা। এটার দায় সরকার এড়াতে পারে না। যে কালকে থেকে আমরা লক্ষ্য করলাম সরকারের মধ্যে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। নিহত কতজন হয়েছেন তার সঠিক কোনো তালিকা সরকার দিচ্ছিল না। স্কুল কর্তৃপক্ষকে যদি চাপ প্রয়োগ করা না হয়, স্কুল কর্তৃপক্ষকে যদি ধামাচাপা দিতে না বলা হয়, তাহলে বিপর্যস্ত অভিভাবক এবং স্কুল প্রশাসন, স্কুল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই কাজটি তো কঠিন কোনো কাজ হওয়ার কথা না। সম্প্রতি মাইলস্টোন বিমান দুর্ঘটনায় গোপন রাখা হয়েছে প্রকৃত মৃতের সংখ্যা। শিক্ষার্থীরা অভিযোগ তুলেছে সেনাবাহিনীর দিকে। তাদের দাবি, প্রশাসনের অন্যায় ঢাকতে গভীর রাতে লাশ সরিয়েছে সেনাবাহিনী। কালকে রাতের বেলা 2:30-এর দিকে তারা আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স নিয়ে সে লাশ চুরি করতে আসছে।